পশ্চিমবঙ্গের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং সিপিআইএমের প্রয়াত সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির স্মরণসভা হয়ে গেল মালদায়। রবিবার এই দুই নেতার স্মরণসভা অনুষ্ঠিত হয় মালদা টাউন হলে। সিপিআইএম মালদা জেলা কমিটির পক্ষ থেকে আয়োজিত স্মরণসভায় হাজির ছিলেন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য তথা রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য শতরূপ ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন সিপিআইএম মালদা জেলা সম্পাদক অম্বর মিত্র, সিপিআইএম রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌস, সিপিআইএম নেতা কৌশিক মিশ্র, সিটু নেতা নুরুল ইসলাম সহ বিভিন্ন বাম দলের প্রতিনিধিরা। আজকে আমরা মালদা শহরের টাউন হলে আমাদের প্রয়াত নেতা, রাজ্যের মুখ্যমন্ত্রী, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পলিট ব্যুরোর সদস্য কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য তার স্মরণে সভা করছি এবং একই সাথে সিপিআইএমের সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরি, তিনিও প্রয়াত হয়েছেন। সাম্প্রতিককালে ভারতের রাজনীতিতে দুটি নক্ষত্র পতন হয়েছে, কমরেড সীতারাম ইয়েচুরি, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। এই দুজনের একই সাথে আমরা স্মরণসভা করছি মালদা শহরের টাউন হলে। গোটা জেলার বিভিন্ন অংশের মানুষ এবং সিপিআইএমের নেতৃত্ব ও কর্মীরা এই স্মরণসভায় উপস্থিত হয়েছেন। এদিন উপস্থিত সকলে মিলে প্রয়াত দুই সিপিআইএম নেতাকে স্মরণ করেন, তাদের স্মৃতিচারণায় অংশ নেন, দল এবং দেশ তথা রাজ্যে তাদের রাজনৈতিক ভূমিকা অবদানের কথা তুলে ধরেন। রাজনীতিতে এসছেন চুরি চামারি চুরি করার জন্য না, রাজনীতিতে এসছেন এই সমাজটা, এই রাষ্ট্র ব্যবস্থা, শোষণের উপর দাঁড়িয়ে থাকা রাষ্ট্র ব্যবস্থা, শোষণের বৈষম্য তৈরি করার সমাজ ব্যবস্থা, তাকে ভেঙে চৌচির করে নতুন সমাজ ব্যবস্থা তৈরি করার লক্ষ্যে তারা আজীবন কাজ করেছে। নিজেদের ব্যক্তিগত জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সেদিকে তাকিয়ে চলেননি। ধরুন সীতারাম ইয়েচুরি 1971 সালে যখন সিবিএস পরীক্ষায় দ্বাদশ শ্রেণীর সিবিএস পরীক্ষা দেয়, সেই দ্বাদশ শ্রেণীর সিবিএস পরীক্ষায় সারা ভারতের প্রথম হয়েছিল এবং দু একটি বিষয়তে সে ফুল মার্কস পেয়েছে, কয়েকটা বিষয়, দু একটি না, ফুল মার্কস পেয়েছে, একেবারে 100 এরকম। তার মানে সে যদি রাজনীতি না করত, কর্পোরেটের একটা চূড়ায় বসতে পারত, কিন্তু তাকে খায়নি। আর আগে যে দেখানো হয়েছে ডকু ফিল্ম, তাতে আপনারা দেখেছেন শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে দাঁড়িয়ে জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে, তখন তিনি চ্যান্সেলর, তাকে বলছেন সীতারাম ইয়েচুরি, তিনি জেনারেল সেক্রেটারি হয়েছেন, জেনারেল সেক্রেটারি ইউনিয়নের জেএনইউ হয়ে সেখানে ভিজিট করতে গেছেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। তাকে দাঁড়িয়ে বলছেন যে ম্যাডাম, why you will continue chancellorship, why you will not resign, can you give me reason why you will not resign? She did not speak anything, but she submitted resignation afterwards.